ডামি জাতীয় নির্বাচনের পর ডামি উপজেলা নির্বাচনেও ভোটাররা প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এরকম দাবি করেছেন তিনি। এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন দুজন সিনিয়র রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস এম কামাল হোসেন এবং যুক্ত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল সালাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে জনাব আব্দুল সালাম, আপনার কাছে যদি যাই, আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ভোটকেও ভোটাররা প্রত্যাখ্যান করেছে জাতীয় নির্বাচনের মতো, কিন্তু আমরা সিইসির বক্তব্য শুনেছি 30 থেকে 40% সার্বিকভাবে ভোট পড়ার হার। আমরা কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীদের কাছ থেকে জেনেছি যে মানিকগঞ্জে অন্তত 30%, নারায়ণগঞ্জে 40%। মানে এটাকে আসলে কিসের ভিত্তিতে প্রত্যাখ্যান বলছেন আপনারা? আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন তো আওয়ামী লীগ যেটা চায় সেটাই, তাই না? আমরা তো জাতীয় নির্বাচনও দেখছি যে 2 ঘন্টার ব্যবধানে কিভাবে 22-তে তারা 42 বানায় দিচ্ছে। আমরা তো সকালবেলাও দেখছি যে বিভিন্ন জায়গায়, আপনাদের এই সমস্ত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখছি যে সকাল 9টা-10টা বাজে সেখানে একটা ভোটার কোথাও গেছে, কোথাও একজনও যায়নি। কাজে এগুলো করে তো আসলে নিজের আত্মতুষ্টিতে ভুগতে পারে, কিন্তু আসলে তো কোনো লাভ হচ্ছে না। নির্বাচন মানে কি? নির্বাচন বলে কি এটা মনে হয় নির্বাচন হলে কি আজকে অবস্থা হয়? এটা তো নির্বাচন না। কারণ জনগণ কেন আগ্রহ, আওয়ামী লীগ তাদের মধ্যে সিলেকশন করা। কাজে এটা এখানে তারা সিলেকশন করে দিলেই হয়। কামাল সাহেব আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ওনারা ভাগযোগ করে দিয়া ওনার নেত্রীর কাছে যদি একটা লিস্ট ধরায় দেয়, সেই লিস্টটা নেত্রী ঘোষণা করে দিলে হয়। শুধু শুধু নির্বাচন কমিশনের জনাব আব্দুল সালাম, আমরা কিন্তু আমাদের যারা সহকর্মী আছেন, আমরা কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জের বন্দর থেকে যে খোঁজ পেলাম, আমরা এই সংবাদে দেখেছি সেখানে 40% মতো ভোট পড়ার হার বলা হয়েছে। অনানুষ্ঠানিকভাবে মানিকগঞ্জ থেকে 30%-এর কথা বলা হয়েছে। সার্বিকভাবে তো সেটি জাতীয় নির্বাচনের চেয়ে কোনো অংশে কম নয়। সুতরাং প্রত্যাখ্যান বলা হচ্ছে, সেই জায়গাটিতে আসলে আপনাদের মূল যুক্তিটি কি? আমাদের বক্তব্যটা পরিষ্কার যে স্থানীয় নির্বাচন কেন, কোন নির্বাচনে আজকে জনগণের কোনো অংশগ্রহণ নাই, জনগণের কোনো স্বতঃস্ফূর্ততা নাই। কারণ এটা তো নির্বাচন না, এটা হলো আওয়ামী লীগের সিলেকশন, যে আওয়ামী লীগের মধ্যে কে হবে, তাই না? কাজে এটা নির্বাচন হলে না, একটা নির্বাচনে আমেজ থাকতো, নির্বাচনে একটা পরিবেশ থাকতো। আজকে শুধু বিএনপি না তো, আজকে আওয়ামী জোটের সাথে যে সমস্ত রাজনৈতিক দল আছে তারাও তো যায় নাই। আজকে ইভেন তাদের যে বিরোধী দল আছে জাতীয় পার্টি, তারাও তো যায় নাই। কাজে এখানে কারা অংশগ্রহণ করলো একমাত্র আওয়ামী লীগ ছাড়া? আপনার বক্তব্য স্পষ্ট জনাব আব্দুল সালাম, ধন্যবাদ। আমি একটু জনাব এস এম কামাল হোসেনের মতামতটা একটু জেনে নিতে চাই এই প্রসঙ্গে। আপনি আমাদের সাথেই থাকুন। জনাব কামাল হোসেন, মানে সিইসি যতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলেছিলেন গতকাল, আজকে যতটা শান্তিপূর্ণ সুষ্ঠু হবে বলেছেন, আপনার চোখে তাই হয়েছে কিনা? এবং সেই সাথে বেশ কিছু আমরা সংঘর্ষের ঘটনাও দেখেছি, সেখানে 30 জনের বেশি আহত হয়েছেন, বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। সব মিলে আপনি কিভাবে দেখছেন আজকে নির্বাচনকে? দেখেন, আপনার ধন্যবাদ জানাচ্ছি, সালাম ভাইরে ধন্যবাদ জানাচ্ছি, আমার কথা যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সালাম ভাইদের দৃষ্টিতে সিএসি হয়তো কথা বললে ওনারা হয়তো মনে করবেন যে ঠিক বলে নেই, কিন্তু আপনাদের নারায়ণগঞ্জের প্রতিনিধি যে কথা বলেছেন সে তো আর সরকারের পারপাস সার্ভ করতে ওইখানে যায়নি। সে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করার জন্য ওখানে গিয়েছেন। তার ভাষায় আপনার মাধ্যমে জানতে পারলাম 40% ভোট পড়েছে, এবং বাংলাদেশে অনেক জায়গায় আমার কাছে খবর আছে আরো বেশি ভোট পড়েছে। আপনি যেটা বলছেন, অতীতের তুলনায় সামরিক শাসকরা এবং সালাম ভাইরা যখন ক্ষমতা ছিল তার চাইতে আমি মনে করি এবার সংঘাত কম হয়েছে। আপনি ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 11,556, 36টা কেন্দ্রে সংঘর্ষ হয়েছে এবং প্রশাসন সেটাকে কঠোর হস্তে দমন করেছে। এবং আমি ধন্যবাদ জানাই যে এখানে আপনার কোনো প্রাণহানি ঘটে নেই। সালাম ভাইদের আমলে প্রাণহানিও ঘটেছে। আপনার এই ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে পরের দিন লালবাগে 7 জন আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আজকে নির্বাচন
আর যেটা বললেন 40% ভোটাররা ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়েছেন। হ্যাঁ, সালাম ভাইরা নির্বাচনে অংশগ্রহণ করলে আর হয়তো বাংলাদেশের ইতিহাসে স্থানীয় সংসদ নির্বাচনে আপনি 60 থেকে 70% ভোটাররা ভোট কেন্দ্রে যায়, এর উপরে কোনো ভোট কেন্দ্রে যায় না। আজকে সালাম ভাইরা নির্বাচনে গেলে এবং সালাম ভাইদের সহযোগীরা নির্বাচনে গেলে আমি ধরেই নিলাম আরো 20%, তাহলে 60% ভোট কাটবে। মানে সব দলের অংশগ্রহণ থাকলে মানে এটি আরো অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আরো প্রতিদ্বন্দ্বিতামূলক। কিন্তু তারপরে এখানে সালাম ভাইদের বিএনপির নেতারাও নির্বাচনে 186 জন বিএনপির নেতা কর্মী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এটা আমার হিসাব না, সালাম ভাইদের দল তাদেরকে বহিষ্কার করেছে। অনেক ধন্যবাদ জনাব কামাল হোসেন, আপনি এই প্রসঙ্গটি তুলেছেন। আমি এই প্রসঙ্গ নিয়ে জনাব আব্দুল সালামের কাছে যেতে চাই। যাদের যে সমস্ত বিএনপি নেতা কর্মীদের দল থেকে শোকজ করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে এবং সামনে আরো কয়েক ধাপের উপজেলা নির্বাচন রয়েছে, সেটি আসলে তৃণমূলে আপনাদের কি প্রভাব ফেলবে? কারণ যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের আমরা সরাসরি সাক্ষাৎকার নিয়েছি, তারা এক ধরনের হতাশা থেকে এই নির্বাচনে এসেছেন দল বহিষ্কার করবার পরও। এটি আপনাদের সামনের কয়েক ধাপের নির্বাচনে নতুন করে কোনো কিছু ভাবাচ্ছে কিনা জনাব আব্দুল সালাম? না সরি, এটা হলো যে আজকে দেশবাসী আজকে এক যে আজকে আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচনও হয় না, স্থানীয় নির্বাচনে সবকিছু তারা দলীয়করণ করে ফেলছে। এই নির্বাচনে মানে দাঁড়ায়ও লাভ নাই, জিততে দিবে না। আবার যদি জিতে তাহলে তাকে বসতে দিবে না, চেয়ারে বসলে তাকে দায়িত্ব পালন করতে দিবে না। তো এইখানে তো নির্বাচন করে কোনো লাভ নাই, এটা যে সবাই বুঝে। 2-4 জন যারা গেছে এটা কোনো ব্যাপার না। এটাও তারা এখন ওই যে আপনি বললেন হতাশ, তারা হতাশ হবেই, হতাশ হয়েই তারা ফিরে আসবে। যেমনি জাতীয় নির্বাচনের নামে যেটা জানুয়ারিতে যে প্রহসন করলো, সে সময় তো দেখছেন যে বিএনপির নামে অনেকে তারা কিংস পার্টি বানাইছিল না, কিন্তু যাওয়ার পরে কি হয়েছে, সবাই তো হতাশ হয়ে ফিরে আসছে। এইখানেও সবাই হতাশ হয়ে ফিরে আসবে, কারণ যেখানে গণতন্ত্র নাই। আচ্ছা, আমার কথা হলো যে স্থানীয় নির্বাচন কিন্তু আগে কখনো দলীয় ভিত্তিক ছিল না, এটা আওয়ামী লীগই ক্ষমতায় আসার পরে এটাকে দলীয় ভিত্তিক বানাইছে। দলীয় ভিত্তিক বানানোর সেই সময় দলের জন্য তারা বলছে না প্রতীক দিতে হবে, অর্থাৎ আওয়ামী লীগ যেটা বলে নির্বাচন কমিশন সেটাই ফলো করে। তা আওয়ামী লীগ যেটা ওই সংখ্যানুপাত ঠিক করে দেয় যে এত পার্সেন্ট বলে দাও, ওরা এত পার্সেন্টই বলে দেয়। ঠিক তেমনি, কারণ এই পর্যন্ত জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের সভানেত্রী একটা ফর্মুলা দিয়ে দিল যে এই ফর্মুলায় সবাই নির্বাচনে দাঁড়াইতে পারবে, ওই ফর্মুলাই নির্বাচন কমিশন ফলো করে। একদম স্পষ্ট আপনার বক্তব্য জনাব আব্দুল সালাম, ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে একটু যেতে চাই। তারা সেই ফর্মুলা দিল, সেটাই ফলো করতেছে। আপনাদের অবস্থান অনর আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আব্দুল সালাম। জনাব এস এম কামাল হোসেন, আলোচনার প্রায় শেষে শুধু জানতে চাই যে স্বজন একটা ফ্যাক্টর ছিল এবারে নির্বাচনে আওয়ামী লীগের জন্য, বিএনপি দলীয়গতভাবে অংশগ্রহণ না করলেও সেই স্বজনদেরকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা গেল কিনা? আমাদের হিসেবে প্রায় 13 জনের মতো এখনো এইবারে নির্বাচনে প্রথম দফায় অংশগ্রহণ করলেন, এটি আসলে কি প্রভাব ফেলবে আপনাদের? আমি আপনার বলি এর পরে দেই। সালাম ভাই যে কথা বলেছেন, দেশবাসী তো সালাম ভাইদের সাথে নাই, তাদের দলের নেতা কর্মীরাই তো নাই। দলের নেতা কর্মীরাই তো সালাম ভাইদের বয়কট করে, সিদ্ধান্তকে বয়কট করে, অগণতান্ত্রিক সিদ্ধান্তকে বয়কট করে তারা নির্বাচনে গেছেন। সালাম ভাইদের সাথে দলের 186 জন নেতা কর্মী তো নাই বিভিন্ন উপজেলার তৃণমূলের। তো জনগণ কোথায়? আর গণতন্ত্র, এই দেশে গণতন্ত্র, ভোট চুরি, ভোট ডাকাতি, এটা তো বিএনপির ইতিহাস। ধন্যবাদ জনাব কামাল হোসেন, স্বজনদের সম্পর্কে যদি কিছু বলতেন। বঙ্গবন্ধু তানায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। মানুষ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারছে। অতীতে মানুষ পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারতো না। একটা হুন্ডা, 2টা গুন্ডা ভোট কেন্দ্রে দখল করা ছাড়া। জনাব কামাল হোসেন ধন্যবাদ। এই বিষয়টি স্পষ্ট, যদি স্বজনদের সম্পর্কে আপনি খুব সংক্ষেপে বলতেন। এখন তার মোটর সাইকেলে 20টা গুন্ডা যে ভোট কেন্দ্র দখল করে না, এখন তো ভোট কেন্দ্র পাহারা দেয় না। হ্যাঁ, সশস্ত্র গুন্ডারা ভোট কেন্দ্র পাহারা দেয় না, এটা আগে দিত। এখন জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে, সে তার পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করে। এইটা হচ্ছে আজকে বঙ্গবন্ধু তানা জননেত্রী শেখ হাসিনা সরকারের সহযোগিতায় নির্বাচন কমিশন নির্বাচন করছে। কামাল ঠিকই বলছে যে এখন আর সেটাও দরকার হয় না, কারণ পুলিশ আর প্রশাসন দিয়ে নির্বাচন হয়ে যায়। পুলিশ তো আপনাদের সাথে ছিল, তারপরে মস্তানরাও ছিল, গুন্ডারাও ছিল আপনাদের সাথে। অনেক 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 ধন্যবাদ আপনাদের দুজনকে, জনাব এস এম কামাল হোসেন, আব্দুল সালাম, আমাদেরকে সময় দেওয়ার জন্য।